আজকে করেছিলাম বাদামি মালাই চিকেন। তার আগে চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি রেগুলার যে মশলাগুলো থাকে সেগুলো, অল্প করে আদা রসুন পেস্ট আর টক দই দিয়ে। এই যে ম্যারিনেশন আমার হয়ে গেছে, এটা আমি রেখে দেবো। আলুটাকে ভেজে নিয়েছি আর এদিকে বাদাম ভিজিয়ে রেখেছি। বাদাম ছাড়া এই রান্নাটা একদমই হবে না। এদিকে আমি পেঁয়াজ কুচি, আদা রসুন আর কাঁচা লঙ্কা তেলে ভেজে নিচ্ছি। কড়াইতে অল্প করে তেল দিয়ে এটাকে আমি একটু ব্রাউন করে ভাজবো। ভেজে এটাকে ঠান্ডা করতে দেব, দিয়ে তারপরে এটাকে পেস্ট করব। কড়াইতে দিয়ে দিয়েছি এলাচ, 4টে এলাচ দিয়েছি, ফাটিয়ে দিয়েছি এলাচটাকে। তারপরে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটাকে একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেব, যাতে জলটা কিছুটা টেনে যায়। চিকেন থেকে তো একটা জল বেরোবে, এই যে অনেকটা টেনে এসছে জলটা। এরপরে আমি এই যে ভেজে রেখেছি এই পেস্টটাকে অ্যাড করে দেব, দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে কষাতে থাকবো মাংসটাকে। এর মধ্যেই প্রায় মাংস অর্ধেক সেদ্ধ হয়েই গেছে। তা এরপরে যেহেতু আমি আর জল অ্যাড করব না, তাই এটা কষানোতেই হবে পুরোটা। এই যে বাদামটাকে আমি দিয়ে দিলাম, পেস্ট করে নিয়েছি। এবার বাদামটা দিয়ে আরেকটু নাড়াচাড়া করে তারপরে আমি দুধ অ্যাড করব। আর বাদামটা দেওয়ার পরে ভালো করে নাড়া দিতে হবে, যাতে নিচে ধরে না যায় কড়াইতে, না হলে লেগে যাওয়ার খুব চান্স থাকে। এই যে আমি অল্প করে দুধ অ্যাড করে দিয়েছি, দিয়ে এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে ঢেকে রেখেছিলাম। এটা ফুটে আসলেই হয়ে গেল আমার